রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। সন্ধেবেলা মোবাইলে ফোন করেছিলাম, কেটে দিয়েছিলে কেন? কথা বলতে ভালো লাগছিল না। নাও ইউ আর বিজি। আদারওয়াইজ নতুন বান্ধবী জুটেছে। কি তার ফ্ল্যাটে ছিলে? তুমি কি ড্রিঙ্ক করে আসো নাকি? ভুলভাল বকছো। আরে অনেকদিন তোমার সঙ্গে কথা বলা হয়নি, তোমার সঙ্গে দেখাও হয়নি। কেন, তোমার স্বামী কি টুরে? আসলে কথাটা খুব কনফিডেন্সিয়াল। মানে যে অ্যাকাউন্ট ইয়ারটা ওরা অডিট করতে আসছে, এই অডিটটার তাতে একটা কিন্তু কারচুপি আছে। কারচুপি? কিরকম? বড় একটা ডিউটি অ্যামাউন্ট ট্যাক্টফুলি পেমেন্ট করা হয়েছিল। ফ্রয়েড ঠিকই বলেছে, বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা একটু অন্যরকমই হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। অথচ দেখবেন আম আর দুধ কিন্তু এক হয়ে যাবে, আটি পড়ে থাকবে একা এক ধারে। তবে এ ব্যাপারে যতটা সম্ভব আমি ফেস করব। খুব অপারগ না হলে আপনাকে আমি চড়াবো না। সো নাইস অফ ইউ মিস্টার দত্ত। আপনাকে আমি বুঝি মিস্টার দাশগুপ্ত, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করি। আপনি কিন্তু সব দিক থেকেই অন্যরকম। তাই আমি চাই না অহেতুক আপনাকে কেউ বিব্রত করুক। আচ্ছা, আমার কি ওদের সঙ্গে সবসময় থাকা উচিত? মানে অ্যাটেন্ড করা? না 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 না, প্রথম দিকে আপনি ওদের সঙ্গে ফর্মালি কথা বলে আপনার চেম্বারে চলে আসবেন। খুব বেশি বার্তা দেবেন না। তাতে যদি ওই মিস্টার তালুকদার আবার... আরে ছাড়ুন তো, গভর্নমেন্টাল বড় সাহেবরা যে কতখানি বড় সাহেব তা আমার জানা হয়ে গেছে। আরে অ্যাটাচি হাতে মোস্ট অর্ডিনারি একটা ঘরে বসে, আর অ্যাটাচিতে থাকে সেদিনের খবরের কাগজ, আর টিফিন বক্সে কি থাকে জানেন? রুটি আর আলু চচ্চড়ি। এই তো সব বড় সাহেব। আপনার দেখছি ওদের উপর খুবই অ্যাভারশন। আরে থাকবে না। আরে 10টার অফিস 12টায় আসছে, আবার 3টে চলে যাচ্ছে। আবার বছরে একবার করে ফ্যাক্টরি ভিজিট করতে আসে। সেটার ভিজিট নয়, ছিদ্র খুঁজে বেড়ায়। স্যার, আপনাকে জিএম সাহেব ডাকছেন। একা আছেন? না, মানে 2-3 জন এসেছেন, কিন্তু একজনই ওনার ঘরে ঢুকেছেন। ঠিক আছে, আমি আসছি। আসছি স্যার। এসে গেছে। চলুন মিস্টার দত্ত, চক্র বয়ে ঢোকা যাক। দেখা যাক অভিমন্যু বাঁচে না মরে। আপনাদের টার্ন ওভার তো ভালোই। তা ওই অফিসার কয়জন? 170। 170। আর এই স্টাফ আর ওয়ার্কার? 1200। 1200। স্টাফদের মধ্যে লেডিস আছে? ওই রিসেপশনিস্ট যে কজন। এ বাবা, এ তো প্রায় মরুভূমি, স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। এই আপনার বিয়ে সেক্রেটারি? সব মেল স্টাফ।
শুষ্কং কাষ্টং। এই 3 শিফটেই কাজ চলে। হ্যাঁ। মে কামিং স্যার? আরে আসুন আসুন, মিস্টার দাশগুপ্ত আসুন। লেট মি ইন্ট্রোডিউস, ইনি হচ্ছেন মিস্টার দাশগুপ্ত, আমার এক্সাইজ ডিপার্টমেন্টের ইনচার্জ, আর ইনি মিস্টার তালুকদার, আপনার অনারেবল গেস্ট। হ্যালো স্যার। হ্যালো। শুধু আমার নয়, কোম্পানির গেস্ট বলুন। রাইটলি সেড। ইনি আমার কলিগ মিস্টার দত্ত। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে চলুন অডিট রুমের দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। আগে চা কফি কিছু? না না, ওখানে গিয়ে খাওয়া যাবে, আগে কাজ। চলুন মিস্টার দাশগুপ্ত, যুদ্ধ শুরু করা যাক। যুদ্ধ? ঘাবড়াবেন না, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বুঝলাম না স্যার। আমিও বুঝলাম না। চল। বেটার প্রাইভেট সেক্রেটারি হিসেবে একজন চার্মিং লেডি রাখুন। দিদিমা, দাদুর বুঝি আর জন্মদিন? না, তাহলে ছবিতে চন্দন পড়াচ্ছ যে? আজকে ওনার মৃত্যু দিবস। তাই? আহারে, দাদু খুব ভালো মানুষ ছিল না গো? তোমাকে দেখলেই সেটা বুঝতে পারা যায়। মাটির মানুষ তুমি। আর অন্য বাড়ির বউগুলো চিৎকার করে করে মাথাটা একেবারে খারাপ করে দেয়। তোমার কাছে এলে মাথাটা ঠান্ডা হয়। তা কি করে মরেছিল গো দাদু? মাথার ভেতরে শিরা ছিঁড়ে গিয়েছিল। আহারে, মানুষটা খুব কষ্ট পেয়েছিল না গো? কোনো কষ্টই পায়নি। আচ্ছা দিদিমা, তুমি মা বাবুর সঙ্গে থাকো না কেন গো? কত বড় বাড়ি, কত ভালো চাকরি করে, তুমি একা একা এখানে। তুমি তো মা বাবুর সঙ্গে থাকলেই পারো। সে তুই বুঝবি না। ঠিক আছে বাবা, বুঝবো না। শোনো, তুমি সেই কি পুজোর জন্য গঙ্গা জল আনতে বলছিলে না? আমি ওই আসনের কাছ থেকে ঘটিটা নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দিও। क्या सब ठीक है तो? मिलन बाबू देखिए तो ये जरा भूल है क्या? ठीक है, हम इसको बाद में देखते हैं। जरा इसको देखिए तो। हाँ, ये ठीक है। सर, सर, এনি প্রবলেম? मेजर प्रॉब्लम सर। মেজর প্রবলেম? হ্যাঁ, এরা একটা ওভারহেড ক্রেন ডিসপ্যাচ করেছিল ঠিক মাস 6 আগে। তাতে কি হলো? এদের প্রোডাক্টের মধ্যে যে ওভারহেড ক্রেন আছে তো আমরা জানি। কি মিস্টার দাশগুপ্ত? আমি দাশগুপ্ত নই, দত্ত। ও, আপনি দত্ত। জাগে জাগে হলেই হলো। আপনি তো আমার প্রশ্নটা শুনেছেন, উত্তরটা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইছি। হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্ট লিস্ট, ওভারহেড ক্রেন, এই যে 7 নম্বর সিরিয়ালটা দেখুন। আমার দেখার দরকার নেই, আপনার কথাই যথেষ্ট। কি মিলন, হোয়াট নেক্সট? স্যার, এরা একটা ওভারহেড ক্রেন ডিসপ্যাচ করেছিল লাস্ট 27 জুন। সো হোয়াট? এ হতেই পারে। ডিউটি পে করেছে তো নাকি? হ্যাঁ করেছে, কিন্তু 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 আপনার অবজেকশন কোথায় এক্স্যাক্টলি? হ্যাঁ, এই বলো তো পরিষ্কার করে প্রবলেমটা কোথায়? তখন এই প্রবলেম মুদ্রা কথাটা বলো। স্যার, ডিউটি পেমেন্টের সঙ্গে টাইম অফ রিমুভালের মধ্যে কিন্তু একটা গন্ডগোল আছে। গন্ডগোল? গন্ডগোল? কিসের গন্ডগোল? কেমন আছেন? কেমন আছেন? তুমি? এখানে আমার ননদের বাড়ি, তাই এসেছিলাম।
মনে হলো সার্ভে পার্কে আপনি থাকেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার এখানে কেন? আপনি এভাবে কথা বলছেন কেন? দোষটা কি একা আমার? নীলু এখনো বিয়ে করেনি, আর তুমি মা হয়ে? মা? আমি আবার কিসের মা? মেয়েকে তো বাবাই পেয়েছে। তুমি চাওনি বলেই পাওনি। আমি টিকলিকে চাইনি। টিকলি হয়তো তোমাকে চাইনি, সে তো তার বাবার মতোই হয়েছে। সেটাই তো স্বাভাবিক। দেখি, আমি আপনার সঙ্গে এসব নিয়ে তর্ক করতে চাই না। আপনার কাছ থেকে খুব ভালো শিক্ষা পেলাম। শাশুড়ি মা, মেয়ে, স্বামী সবাই মিলে ভালোই শিক্ষা দিলেন। আমার ছেলের বউ অন্য একজনের বউ হয়ে আমার সঙ্গে দেখা করতে এসছে, এটা কি আমার বড় শিক্ষা? একটু আগে আপনি আমাকে মা হওয়ার দোহাই দিচ্ছিলেন না? আপনিও তো মা। আপনিই তো বলেছিলেন বিয়ের পর, তুমি আমার মেয়ের মতন। কোথায় গেল আপনার নীতি, শিক্ষা? সব বদলে গেল। আপনি আপনি আপনার ছেলের দলে চলে গেলেন একেবারে। ছেলের দলে চলে গেলেন। হ্যাঁ, ইন্সপেকশনে সাংঘাতিক একটা ম্যাল প্র্যাকটিস ধরা পড়ছে। সে কি? এই যে মিস্টার দাশগুপ্ত, মিস্টার দত্ত, হ্যাঁ কোথায় মরে চুরি কি হয়েছে? 3,77,000 টাকার একটা ওভারহেড ক্রেন প্র্যাকটিক্যালি ডিসপ্যাচ হয়ে গেছে উইদাউট ডিউটি। উইদাউট ডিউটি? তাই তো মনে হচ্ছে। মিলন, বোঝাও বোঝাও বোঝাও। আমাদের ট্রেনটা ডিসপ্যাচ হয়েছে 27 জুন রাত্রি 12টা। হ্যাঁ, আমাদের নাইট শিফট চলে, জানি। আর অফিসটা তো সেখানে। 26শে জুন রাত 12:10 থেকে আমাদের পিএল অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না। 12:10 মানে তো সেটা নেক্সট ডে হয়ে গেছে। না, সেই অ্যাডভান্টেজটাই তো আপনারা অ্যাপেল করে নিয়েছেন। নিজেদের খুব চালাক মনে করেন না, আর আমাদের বোকা। শুনুন, এই বোকা আমি এবার হাই পেনাল্টির অবজেকশন রেজ করবো। হ্যাঁ, কিন্তু স্যার, নোট রাখো মিলন। পানিশমেন্টটা এবার বড় রকমেরই হবে। না মানে বলছিলাম, ফাইনাল ডিসিশনটা নেওয়ার আগে আমাদের যদি কাইন্ডলি একটু সময় দেন। সময় কেন? আমি সময় দেব কেন? না, বলছিলাম যদি জিএম সাহেবের সঙ্গে একটু কথা বলে নেন। আপনার জিএম কে বলুন যে আমার সঙ্গে কথা বলতে। কি গো দিদিমা, মামাবাবুর কথা ভাবছো? হ্যাঁ, ভাবছি। কিচ্ছু ভেবো না, ঠিক সন্ধেবেলা চলে আসবে। কত ব্যস্ত মানুষ, কত বড় চাকরি করে বলো তো। তবুও চিন্তা হয়, ছেলেটা একলা থাকে। মামাবাবুটা এত ভালো লোক, মামিটা যে কেন ওরকম ঝগড়া করে চলে গেল। শুনেছি তো তোমার মুখে ওদের নাকি একটা মেয়ে রয়েছে। সত্যি বাবা, কেন যে এরকম করে বুঝি না। কি জানি বাপু, আমিও কিছু বুঝি না। কিছু মনে করো না দিদিমা, তোমাদের বড় ঘরে স্বামী স্ত্রীরাই কিন্তু এরকম। আমাদের গরিব ঘরে বাবা এরকম নেই। কি বনিবনা, স্বামী স্ত্রীর মধ্যে কি মিল। যাকগে, আমি চললাম। শোন বেলা, সন্ধেবেলা তুই একবার আসিস। ঠিক আছে, তুমি আর চিন্তা করো না, আমি চললাম। নো 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 মিস্টার মিত্র, নো নো নো। যে প্র্যাকটিসটা হয়েছে সেটা আনপার্ডনেবল, মানে ক্ষমার অযোগ্য। নো, আপনি না না প্লিজ, আপনি আমার কথাটা শুনুন প্লিজ প্লিজ। আপনি এটাকে প্র্যাকটিস করছেন কেন? দেখুন, একটা অ্যাকাউন্টিং ইয়ারে 12টা মাসের মধ্যে তো শুধু ওই একটাই কেস। আর তাছাড়া যে মেথডটা ইমপ্লিমেন্টেড হয়েছিল সেটাকে তো আপনি কমপ্লিটলি ইললিগাল বলতে পারেন না। ওকে ওকে ওকে, আপনি কোম্পানির চিফ এক্সিকিউটিভ হিসেবে তাই যদি বলেন তাহলে আমার কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, আমার কিন্তু কিছু করার আছে। করার মানে আপনি কি অবজেকশন রেজ করবেন নাকি? অবশ্যই অবশ্যই। চোখের সামনে একটা ম্যাল প্র্যাকটিস চলছে, সেটা দেখছি, আমি এড়িয়ে চলে যাব না মিস্টার তালুকদার, আপনি তো বুঝতে পারছেন যে ডিউটি ফাঁকি দেওয়ার কোনো ইন্টেনশন আমাদের ছিল না। ছিল না যখন, তখন পরের দিন সকাল 10টায় ব্যাংকের ডিউটি চেকটা জমা দিয়ে ট্রেনটা ডিসপ্যাচ করলেই তো পারতেন। ওয়াই
ওয়াই অ্যাট রাত 12টা? হ্যাঁ, না মানে ওই কটা ডিসপ্যাচ করতে না পারলে আমরা অনেকগুলো ইনসেন্টিভ লুজ করতাম। ওই জন্যই ওই ক্রাঞ্চ টাইমের মধ্যে ডিসপ্যাচটা করতে হয়েছিল, জাস্ট টু গেট দ্যাট ইনসেন্টিভ, বিলিভ মি। নো নো, বিশ্বাসের এক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না মিস্টার মিত্র। দেখুন, আপনাদের কোম্পানি লাভ করছে না লোকসান করছে এ দেখার দায়িত্ব তো আমার নয়। কেন দেখবো আমি? দেখে আমার লাভটা কোথায়? না মানে আপনি চাইলে মানে আপনি রাজি হলে না মানে আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। যদি একটা নেগোসিয়েশনের মধ্যে আসা যায় তাহলে। নেগোসিয়েশনটা কিরকম হবে? আপনি যা ডিসিশন নেবেন তাই। না 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 না, অফেন্স তো একটা নয়, অনেক আছে। ওই গেট পাসে ওভার রাইটিং আছে, তারপর ওই ডিসপ্যাচ অফ মেটেরিয়ালের সিরিয়াল নাম্বার না দিয়ে একেবারে লট বলে চালিয়ে দেওয়া আছে, এইসব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি না হয় ওই সবটা মিলিয়ে নেগোসিয়েশনের টার্মসটা বলুন। আচ্ছা, আপনাদের এই এক্সাইজ ডিপার্টমেন্টের ইনচার্জ দাদুগুপ্ত খুব ভালো মানুষ, তাই না? মানে আপনি কি বলছেন ঠিক? টু গুড এ পারসন। আসলে কি জানেন, এইসব এক্সাইজ ডিপার্টমেন্টের কাজটা সরল হাবাগোবা লোকের কাজ নয়। কেন জানেন তো, এটা ওই মানে চিকেন স্টু নয়, পাঞ্জাবের দোকানের কষা মাংস দেখেছেন তো, মানে তেল মশলা রসুন পেঁয়াজ আদা এসব দিয়ে একটা রগে ব্যাপার। না ধরিবাজ কানিং ফেরো ছাড়া এগুলো করতে পারে না, সরল গোবেচারা লোকের কাজ নয়। আপনি কি মিস্টার দাশগুপ্তকে ইনএফিশিয়েন্ট বলছেন? ও কিন্তু ম্যানেজমেন্টের গুড বুকে আছে। ম্যানেজিং ডিরেক্টর গুড বুক, কিন্তু ম্যানেজ করতেই তো সেখানে দাশগুপ্ত। আসলে ও খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, করে না কম্প্রোমাইজ। তাহলে এই ম্যাল প্র্যাকটিসটা কি করে মেনে নিল ওই আদর্শবান মিস্টার দাশগুপ্ত? দেখুন, ঘটনাটা যখন ঘটে ওই জুন মাসের 27, তখন ও কিন্তু ইনচার্জ ছিল না। ঘটনাটা ঘটেছে ওর নলেজের বাইরে। না 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 না, সব বিষয়ে ওর নলেজ আছে বলে তো আমার মনে হয়। মানে যাকে যাকে ওসব কথা বাদ দিন। তা আপনি বলছেন যে একটা নেগোসিয়েশনে আসা যেতে পারে, কিন্তু মিস্টার মিত্র ওই একটাতে তো হবে না। নেগোসিয়েশন করতে গেলে দুটো ক্লজ লাগবে। নো প্রবলেম, আপনি আমাকে বলুন আপনার ক্লজ দুটো কি কি। না না, সেটা ওই দাশগুপ্তকে বুঝে নিতে হবে। এটা আমার একটা মজার খেলা, আর এই খেলাটা আমি ওই দাশগুপ্তর সঙ্গেই খেলতে চাই। বেটার টু সে, দাশগুপ্তর সঙ্গে খেলে ওকে একটু চালাক বানিয়ে দিতে চাই। বেশ, তাই হবে, আমি দাশগুপ্তকে বলে দেবো। হ্যাঁ, আর এও বলে দেবেন যে ওই ক্লজ দুটোকে আমি কিন্তু লুকিয়ে রাখবো, দাশগুপ্তকে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, মজার খেলা, ওই লুকোচুরি আর এই কানামাছি মিক্সড, বুঝতে পেরেছেন? মানে 2 in 1, মজার খেলা। মজার খেলা। হ্যাঁ, ঠিক আছে। যা বলছিলাম, মিস্টার দত্ত লুকোচুরি মানে হাইড অ্যান্ড সিক, মানে ওই এক্সাইজ পেপারসে লুকোচুরি আছে কিনা সেটা ভেরিফাই করছে। পালে বাদ পড়েছে তো। স্যার, আপনি কেন এই পেটি ম্যাটারটা নিয়ে এত, আপনি ঠান্ডা মাথায় লাঞ্চ করুন না, পরে ওসব নিয়ে ভাবা যাবে। লাঞ্চে কি বলবো, চাইনিজ? আগে সন্ধ্যারতিটা হয়ে যাক, তারপর না হয়। অ্যাজ ইউ প্লিজ। যেটা বলছিলাম, আপনাদের কোম্পানি খুব রিজিড না মানে ফ্লেক্সিবল? ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না স্যার, ওই জিএম এর সঙ্গে একবার কথা বলে নিলেই দেখবেন।
মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনাকেই করতে হবে ভাই, আমাকে রিকোয়ারমেন্টটা আমি বলে দেবো। আচ্ছা, এই আপনাদের ওই দেশি কচি পাঁঠার মাংস পাওয়া যাবে? কচি কটার মাংস? না, দেশি কচি পাঁঠার মাংস। আই প্রিফার দ্যাট। দেশি কচি পাঁঠার মাংস। You ought to know that. বাট হাউ? That's your headache. হেডেকটা আমার নয় স্যার, কোম্পানির। What? যে ভুলটা, আই মিন যে ম্যাল প্র্যাকটিসটা ধরা পড়েছে, আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। Well, Mr. Dashgupta, আপনি বলছেন দোষটা কোম্পানির। But don't you think that you belong to that company? আর ওই কোম্পানির ভালো মন্দ সব কিছুর অংশীদার আপনি। আর তাছাড়া আপনি ওই কোম্পানির এক্সাইজের ইনচার্জ হিসেবে ওই কোম্পানির ভুল শোধরানোর দায়িত্বটা কি আপনার উপর বর্তায় না? আমি দায়িত্ব এড়াতে চাইছি না স্যার, কিন্তু কারোর মনে কি আছে সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? সম্ভব, সম্ভব, একেবারেই অসম্ভব নয়। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ওই মিস্টার তালুকদারের বয়স at the verge of retirement, এই বয়সের লোকেদের মধ্যে দুরকম সেন্টিমেন্ট কাজ করে। ইনসিকিউরিটি নেই করে। One is about sex and the other is money.